আচ্ছা, এবার হচ্ছে নতুন টপিক, লিঙ্ক লিস্টের রিভার্স। ফার্স্ট অফ অল আমার কাছে কিছু নোট আছে। এটাকে রিভার্স করলে কি হবে? এটাকে রিভার্স করা মানে ভ্যালুগুলো হচ্ছে আমার এরকম হয়ে যাবে, রাইট? এবার আমাকে বল যে আমি রিভার্সটা যদি করতে চাই তা করবোটা কি করে? মানে কিভাবে করতে পারি এটা? যেটা মনে হচ্ছে বল। এটা নিয়ে যাও, নিয়ে যাবো তো যাবো তাহলে। বাকিরা? বল। আচ্ছা, তুই বলছিস যে লাস্ট এলিমেন্টগুলো ডিলিট করতে হবে, ফার্স্টে অ্যাড করতে হবে তো? লাস্ট এলিমেন্টগুলো ডিলিট করতে হবে, ফার্স্টে অ্যাড করতে হবে। তাহলে যদি ওরকম করি, তাহলে ধর প্রথমবার তুই লাস্টটাকে ডিলিট করেছিস, কি ডিলিট হবে? আচ্ছা, তারপরে কি করবি ছয়কে? না না না, লিঙ্ক লিস্টটাকে আমাকে বানিয়ে দিতে হবে। মানে ফার্স্টে হচ্ছে হেড আমার এটাকে পয়েন্ট করছিল, এবার হেড হচ্ছে আমার এটাকে পয়েন্ট করবে, এরকম হবে ব্যাপারটা। তো ছয়কে তুই ডিলিট করলি, দেন কি করতে হবে? দেন ওকে ফার্স্ট অ্যাড করবি বললি তো? হুম?
বেসিক্যালি আমাকে, আচ্ছা ও যেটা বলছে, হ্যাঁ বল। তারপরে হেডটাকে সরাই নিয়ে চলে গেলি দেন। আচ্ছা হেডটাকে আমি ছয়তে নিয়ে গেলাম। এবার ছয় এবার কাকে পয়েন্ট করবে? হ্যাঁ, ছয় এবার কাকে পয়েন্ট করবে? আচ্ছা এটা বেসিক্যালি আমাকে এমন কায়দা করতে হবে যাতে জিনিসটা এইখান থেকে এরকম হয়ে যায়। কেমন? যে আমার 10 এখানেই রয়েছে, 5 এখানেই আছে, 25 এখানেই আছে, 32 এখানেই আছে, 6 এখানেই আছে। কিন্তু 10 এখন আর 5কে পয়েন্ট করে না। 10 এখন পয়েন্ট করে হচ্ছে নালকে। 5 এখন আর 25কে না পয়েন্ট করে 5 পয়েন্ট করছে হচ্ছে 10কে। 25 32কে পয়েন্ট না করে 25 পয়েন্ট করছে হচ্ছে 5কে। 32 6কে না পয়েন্ট করে 32 পয়েন্ট করছে 25কে। 6 নালকে না পয়েন্ট করে 6 পয়েন্ট করছে হচ্ছে 32কে। আর হেড হেড ফার্স্টে হচ্ছে আমার 10কে পয়েন্ট করতো, হেড এখন পয়েন্ট করতে শুরু করবে হচ্ছে আমার 6কে। এটাই বেসিক্যালি ঠিক মতো করে লিখলে এই ডায়াগ্রামটা দাঁড়াচ্ছে গিয়ে। কিন্তু এই কায়দাটা আমাকে বেসিক্যালি এটা করতে হবে। ডাউট আছে কোনো? যে প্রসেসটা বললাম, ডাউট আছে কোনো? এবার আসছি হচ্ছে আমি যে তাহলে এই জিনিসটা বানাবো, মানে এর মধ্যে ঘোরাবো কি করে ইন্ডিভিজুয়ালি জিনিসটা। তো আমি কি করলাম, আমি আমি তিনটে পয়েন্টারকে নেবো। একটা হচ্ছে স্ট্রাক নোট, মানে এখানে ফার্স্টে লিখবো আমি যে স্ট্রাক নোট স্টার্ট প্রিভ নোট বলে একটা পয়েন্টার, প্রিভিয়াস নোটকে পয়েন্ট করে থাকলো। এটা হচ্ছে ইনিশিয়ালি নাল আছে। আমি যেহেতু ফার্স্ট টাইম ডিক্লেয়ার করেছি যে আমাকে সব ইনিশিয়ালি নালই রাখতে হবে। আরেকটাকে রাখবো হচ্ছে আমি নেক্সট নোট বলে, যেটাকে হচ্ছে আমি নাল লিখবো। আরেকটাকে লিখবো হচ্ছে আমি কারেন্ট নোট বলে, ওটাকে হচ্ছে আমি নাল লিখবো। তিনটা পয়েন্টকে আমি ডিক্লেয়ার করলাম। বা বেটার হবে কারেন্ট নোটটাকে আমি নাল না লিখে ডিরেক্টলি ওটাকে হেড লিখে দিই। এটা হেড। আচ্ছা যদি এটা হেড হয় তাহলে স্ট্রাকচারটা এখন কেমন দেখতে হয়েছে? এটা আমার ফার্স্টে ছিল। এটা আমার ফার্স্টে ছিল। দেন এখন এরকম অবস্থা যে পি, পি না সরি, কার্ড নোট মানে কারেন্ট নোট। এখানে দেখতে পাচ্ছিস যে কারেন্ট নোট পয়েন্টারটা হচ্ছে আমার হেডকে পয়েন্ট করছে। এই নাম, আচ্ছা এই নামগুলো কিন্তু আমি দিচ্ছি, হ্যাঁ সব গুলো। তো কেউ চাইলে এখানে পি এন সি হিসাবে লিখতে পারতো। আচ্ছা, তো আমি কি করছি, আমি লিখছি যে কারেন্ট নোট এই পয়েন্টারটা, আচ্ছা
ফার্স্ট অফ অল নামগুলো অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। তো আমি ছবিতে যখন লিখছি তখন আমি কারেন্ট নোটটা CUR লিখলাম, ঠিক আছে। কারেন্ট নোট একে পয়েন্ট করে আছে, এটা ক্লিয়ার ফার্স্টে? আচ্ছা, এবার আচ্ছা বাকিটা বুঝতে পারছিস? ওকে, এবার আমি দেখছি যে আমাকে এখন কি করতে হবে। এই ছবিটাকে যদি খেয়াল করিস, এই লাস্টের মানে এই ছবিটা ওপরে যেটা রয়েছে, যে 10 5কে না পয়েন্ট করে 5 এখন 10কে পয়েন্ট করছে, আর 10 হচ্ছে মানে নালকে পয়েন্ট করছে। তখন আমি ভাবলাম একটা কাজ করি, 10-এর পর এখন 5 আছে, রাইট? এবার আমি মনে মনে কি ভাবছি, আমি মনে মনে ভাবছি যে আমি মনে মনে কি ভাবছি, আমি মনে মনে ভাবছি যে এই যে 5 যেই নোটটা, এই নোটটা আলটিমেটলি একটু পরে মানে আর কিছুক্ষণ পর এই নোটটা এরকম ভাবে ঘুরে ইকো পয়েন্ট করবে। আবার 10 বেসিক্যালি হচ্ছে এখানে নালকে পয়েন্ট করবে, এর মধ্যে আছে গল্পটা। তাহলে এই 5কে আমি আরেকটা পয়েন্টার, মানে যে নেক্সট নোট যে পয়েন্টারটাকে নিয়েছি আমি, ওটাকে দিয়ে পয়েন্ট করিয়ে রাখি। তাই আমি লিখলাম হচ্ছে, এটাকে এন লিখলাম। তাহলে ফার্স্ট আমি কি করলাম, ফার্স্টে হচ্ছে আমি আহ, তাহলে ফার্স্টে কি করলাম, ফার্স্টে হচ্ছে আমি এখানে নেক্সট নোট ইকুয়াল টু কারেন্ট নোট, ওটার নেক্সট লিখে দিলাম। মানে কারেন্ট নোট মানে কারেন্ট তো 10কে পয়েন্ট করছিল, রাইট? কারেন্ট নোটের নেক্সট মানে এই যে পয়েন্টারটা, মানে এইখানে যার অ্যাড্রেস স্টোর আছে, নেক্সট নোটের মধ্যে তার অ্যাড্রেসে পড়ে গেল। তার মানে বেসিক্যালি নেক্সট নোট এখন এই 5কে পয়েন্ট করছে। ক্লিয়ার? আচ্ছা, বাকিদের তার তোকে বলবি কিন্তু। তো এটুকু হচ্ছে আমি করেছি। এবার আমি ভাবছি যে আমাকে এমনভাবে কাজটা করতে হবে যে এ যেন নালকে পয়েন্ট করে, মানে 10 যাতে নালকে নালকে পয়েন্ট করে। এবার এই যে এখানে যে আমি তিনটে নোটকে ডিক্লেয়ার করেছিলাম, তিনটে পয়েন্টারকে ডিক্লেয়ার করেছিলাম, এর মধ্যে কারেন্ট তো এখন হেডকে পয়েন্ট করছে, নেক্সট নোট হচ্ছে এই 5কে পয়েন্ট করছে, প্রিভিয়াস নোট কাকে পয়েন্ট করছে? এই কোথায় লেখা আছে 10 টাকা পয়েন্ট করছে প্রিভিয়াস নোট? আমি দিয়েছি এটা কিন্তু সেই রেসপেক্টেও জিজ্ঞেস করছি আমি। প্রিভিয়াস নোট কাকে পয়েন্ট করছে? আমি লিখেছি এটা, এখানে লিখেছি এটা কি আমি, নালকে পয়েন্ট করছে। আচ্ছা, তো প্রিভিয়াস নোট যদি নালকে পয়েন্ট করে তাহলে আমি লিখতে পারি এরকম ভাবে যে কারেন্ট নোডের কারেন্ট নোডের নেক্সট ইকুয়াল টু প্রিভিয়াস নোট। তার কারেন্ট নোটটাকে মানে 10 ও নেক্সটে ও নেক্সট এখন কাকে ধরেছিল? হুম, মানে এতক্ষণ কারেন্টের নেক্সট কাকে ধরেছিল? 5কে। আচ্ছা, এখন আমি কি লিখে দিয়েছি, কারেন্টের নোটসকে কারেন্টের নেক্সট কি হয়ে যাবে? প্রিভিয়াস নোট। তার মানে এ আর একে পয়েন্ট করছে না, ও এখন লালকে পয়েন্ট করছে। কেন?
কারণ প্রিভিয়াস নোড নামের পয়েন্টারটা ও নালকে পয়েন্ট করছিল, রাইট? আচ্ছা, মানে প্রিভিয়াস নোড যা নাল হতে যায়, মানে প্রিভিয়াস নোড যা নালও সেম জিনিস। তো এটাকে যদি ছবিটাকে একটু ঠিক করে আঁকি আমি এবার, তাহলে আমি বলতে পারি হয়তো এখানে নাল বলে এক নাল ধরে এই জায়গাটা প্রিভিয়াস নোড আগে থেকেই হচ্ছে নালকে পয়েন্ট করে আছে। হেডের নেক্সটে এবার কে চলে গেল, বা কারেন্টের নেক্সটে এবার নাল চলে গেল। আচ্ছা, তো এই হচ্ছে গল্পটা এখনো পর্যন্ত। তো এই ছবিটাকে যদি আমি একটু ভালো করে আঁকি, দেন এই জিনিসটাকে আমি লিখতে পারি যে 10 এখন এরকম নালকে পয়েন্ট করছে, হেড এখন ওকে ধরে আছে, কারেন্টও ওকেই ধরে আছে, প্রিভিয়াস এখন নালকে পয়েন্ট করছে। ক্লিয়ার? ছবিটাকে আমি জাস্ট ঘুরিয়ে আঁকলাম। এবারে এই যে, তার মানে দেখ, এখানে যে আমাকে ঘোরাতে হতো, অলরেডি আমি 10কে ঘুরিয়ে দিয়েছি। এরপরে এবার 5 কাকে পয়েন্ট করবে? 10কে করবে। আচ্ছা, 5 10কে পয়েন্ট করবে, ঠিক আছে। এবার আমি ভাবছি যদি 5 10কে পয়েন্ট করে, তাহলে কি এই যে কারেন্ট, তারপরে নেক্সট নোড, কারেন্ট নোড, প্রিভিয়াস নোড, এইগুলোকে একটু শিফট করানোটা উচিত। মানে পরের বার কারেন্ট, মানে পরের এখন তো কারেন্ট ছিল 10, কারণ 10কে বেসিক্যালি ঘোরালাম, পরের বার তো আমি 5কে ঘোরাবো না, তখন কারেন্ট নোডটা কি হবে? 5 হবে। তাহলে আমি কি করছি, আমি এই স্টেপ এটা শিফট করাচ্ছি। আমি কি বলছি, আমি বললাম যে প্রিভিয়াস নোড ইকুয়াল টু কারেন্ট নোড। প্রিভিয়াস নোড ইকুয়াল টু কারেন্ট নোড মানে প্রিভিয়াস এখন আর নালকে না পয়েন্ট করে, প্রিভিয়াস এখন কারেন্টকে পয়েন্ট করছে, মানে প্রিভিয়াস এখন কারেন্টকে পয়েন্ট করছে। কেন আমি প্রিভিয়াসটাকে কারেন্টে নিয়ে এলাম? বিকজ এখন, মানে এই যে আমি এখনই যে স্টেপটা কমপ্লিট করলাম, এই স্টেপটাতে 10 প্রিভিয়াসকে পয়েন্ট করেছিল, মানে 10 নালকে পয়েন্ট করেছিল, কিন্তু পরের বারে গিয়ে 5 কাকে পয়েন্ট করবে? 10কে। তাহলে আমি প্রিভিয়াসটাকে 10কে পয়েন্ট, মানে প্রিভিয়াসকে দিয়ে 10কে পয়েন্ট করালাম আমি, যাতে পরের বারে গিয়ে আবার কারেন্ট, মানে ওই 5 আবার 10কে পয়েন্ট করতে পারে। এই ব্যাপারটাকে সাজিয়ে নিলাম আমি। আমি আরেকটা কাজ করবো কি, সেটা কারেন্টটাকে আমি একবার শিফট করে দেবো। মানে আমি এখানে লিখবো যে কারেন্ট নোড ইকুয়াল টু নেক্সট নোড, মানে কারেন্ট নোড হয়ে যাবে এখন যে নেক্সটে আছে সেটা, মানে বেসিক্যালি কারেন্টও হচ্ছে আমার একবার শিফট করে কারেন্ট হচ্ছে আমার এখানে চলে যাবে। মোল্ড আউট আছে কোনো, এখন যে অবস্থা সেটাতে। আচ্ছা,
তো ওই 4টে লাইন লেখা মানে আমার একটা স্টেপ ডান। স্টেপ ডান। সেকেন্ড স্টেপে কি হবে? সেকেন্ড স্টেপে হচ্ছে এই সেকেন্ড স্টেপে হচ্ছে জিনিসটা সেম ভাবেই স্টার্ট হবে। কি হবে? ফার্স্টে কি লেখা রয়েছে? নেক্সট নোড ইকুয়াল টু কারেন্ট নোডের নেক্সট, তাই তো? প্রথম লাইনটা। তাহলে নেক্সট নোড কে হবে? কারেন্টের নেক্সট। মানে কত হবে নেক্সট? মানে নেক্সটটাকে পয়েন্ট করবে এবার 25 ডিগ্রি। এটাকে আমি এন লিখছি, 25 কে। আচ্ছা, হয়ে গেল। তারপর কি আছে? কারেন্ট নোটের নেক্সটে প্রিভিয়াস নোট চলে আসবে। তাহলে কারেন্ট মানে হচ্ছে 5, 5-এর নেক্সটে প্রিভিয়াস মানে কি আসবে? 10 আসবে। গুড। মানে ও এখন ও এখন একে পয়েন্ট করতে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে প্রিভিয়াস নোডের আচ্ছা, এটা ছবিটাকে একটু ভালো করে আঁকলে, আগেবার রেখেছিলাম ছবিটা, তো এবার যদি ভালো করে রাখতে যাই তখন কেমন সিচুয়েশন দাঁড়াচ্ছে? যে 5 এখন ঘুরে গেছে। এন এটাকে ধরে আছে। আচ্ছা, কারেন্ট হচ্ছে এটাকে ধরে আছে, প্রিভিয়াস হচ্ছে এটাকে ধরে আছে। এখন হচ্ছে এই সিচুয়েশন। আচ্ছা, এবার কি আছে? প্রিভিয়াস নোড ইকুয়াল টু কারেন্ট নোড। তার মানে প্রিভিয়াস এখন কার কাছে চলে আসবে? 5-এর কাছে। তাহলে প্রিভিয়াস এখন চলে আসবে হচ্ছে 5-এর কাছে। তারপরে কি লেখা আছে? কারেন্ট নোড ইকুয়াল টু নেক্সট নোড। মানে কারেন্ট কার কাছে চলে যাবে? 25-এর কাছে। Good. এই হচ্ছে গল্প। এবার তাহলে দুটো স্টেপ আমাদের হয়ে গেল। এবার আবার সেম সেম থেকে স্টার্ট হবে। নেক্সট নোড ইকুয়াল টু কারেন্ট নোডের নেক্সট। তাহলে নেক্সট নোড কি হবে? 32। তারপরে কারেন্টের নেক্সটে প্রিভিয়াস আসবে, মানে এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, ও এটাকে পয়েন্ট করবে। তারপরে আচ্ছা, এবার আমি আর সেকেন্ড ডায়াগ্রামটা আঁকছি না, ঠিক আছে? তো হ্যাঁ, 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 চলো লাস্ট। আচ্ছা, এটা হয়ে গেল। এবার প্রিভিয়াস চলে আসবে হচ্ছে আমার কারেন্টে, প্রিভিয়াস চলে আসবে কারেন্টে, কারেন্ট চলে যাবে হচ্ছে নেক্সটে, কারেন্ট চলে যাবে নেক্সটে। এই হলো হচ্ছে আমার থার্ড স্টেপটা কমপ্লিট।
তাহলে এবার যে ছবিটাকে ভালো করে আঁকি, ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রথমবার এরকম হয়েছিল, সেকেন্ড বারে এরকম হলো, থার্ডে আমি একটা ছবি এঁকেছি, থার্ড বারে হচ্ছে এরকম হয়ে গেল। আচ্ছা, ফোর্থটাতে আচ্ছা এখন কি অবস্থা, এখন হচ্ছে প্রিভিয়াস কারেন্ট। ওকে, এবার কি হচ্ছে এখানে, সেম কেস, যে নেক্সট নোট হয়ে যাবে হচ্ছে এখানে 6, কারেন্ট হচ্ছে প্রিভিয়াসকে পয়েন্ট করবে, মানে এই বোনটা ব্রেক হয়ে যাবে, কারেন্ট হচ্ছে আমার গিয়ে প্রিভিয়াসকে পয়েন্ট করছে, তারপরে প্রিভিয়াসটা আমার এক গড শিফট হবে, প্রিভিয়াসটা আমার এক গড শিফট হয়ে এখানে চলে আসবে, কারেন্টটাও আমার এক গড শিফট হয়ে ওখানে চলে যাবে। এই হলো হচ্ছে গল্প করে এই পার্টটা আমার এন্ড হয়ে যাবে। নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে ছবিটা ভালো করে এগিয়ে যাবে। এখন হচ্ছে ভ্যালু কি আছে, এখানে 25 আছে, এখানে হচ্ছে আমার 32 আছে। প্রিভিয়াস হচ্ছে এটা পয়েন্ট করছে, কারেন্ট হচ্ছে এটা পয়েন্ট করছে। আচ্ছা, এবারেও সেম কেস, নেক্সট হয়ে যাবে কারেন্টের নেক্সট, কিন্তু এবার নেক্সট কাকে পয়েন্ট করবে, নেক্সট এবার কাকে পয়েন্ট করছে, না দেখে কারেন্টের নেক্সট এবার প্রিভিয়াস চলে আসবে, মানে কারেন্ট এখন আর নালকে না পয়েন্ট করে কারেন্ট হচ্ছে চলে আসবে হচ্ছে এটাকে পয়েন্ট করতে, ধরে নিল, অসুবিধা নেই। এবারে প্রিভিয়াসটা এক ঘর শিফট হবে, প্রিভিয়াসটা এক ঘর শিফট হবে, শিফট হয়ে এখানে এলো, কারেন্টটা এক ঘর শিফট হয়ে নালের কাছে চলে গেল, শিফট হয়ে নালের কাছে চলে গেল। এবার ডায়াগ্রামটা যদি আরেকবার ভালো করে আঁকি এই স্টেপটার পরে, তখন এই স্টেপের পর যদি ভালো করে আঁকি ডায়াগ্রামটা, তখন এটা এরকম দেখতে। এবার আমাকে বল, বেসিক্যালি তো ঘুরে গেছে জিনিসটা, মানে রিভার্স তো হয়ে গেছে, রাইট? আচ্ছা, এবার হেড আমার কাকে পয়েন্ট করবে, 6 কে, মানে 6 কে ধরে আছে কে,
আচ্ছা, কি পয়েন্ট করে আছে কোন পয়েন্টারটায়? প্রিভিয়াস, রাইট। তাহলে আমি এখানে কি করব? আমি হচ্ছে বলবো যে হেড এখন প্রথমটাকে পয়েন্ট না করে হেড চলে আসবে হচ্ছে প্রিভিয়াসকে পয়েন্ট করতে। তাহলে বেসিক্যালি লিঙ্ক লিস্টটা আমার উল্টে গেছে। তাহলে কোড ওয়াইজ যদি বলি, কোড ওয়াইজ বলতে চাইলে এই পার্টটা হচ্ছে আমার রিপিটেড মোডে চলছে। এই পার্টটা আমার রিপিটেড মোডে চলছে। তো এটাকে যদি আমি ভালো করে লিখি যে ফাংশনটা কেমন দাঁড়াবে, ফাংশনটা হচ্ছে আমার ভয়েড রিভার্স, তারপরে আমি চেক করবো ইফ হেড যদি ইকুয়াল টু নাল হয়। হেড নাল মানে হচ্ছে হেড কাবা বান করছে না প্রথমেই। আর হেডই যদি নাল হয়ে যায় আমাদের লিঙ্ক লিস্টটা এক্সিস্ট করে না। তখন আমি বলবো লিঙ্ক লিস্ট এমটি আছে। দেন আমি এলস পার্টে আসবো। এলস পার্টে এসে কি হবে? এলস পার্টে এসে আমি এই পার্টটা লিখে দেবো। এবার আমি যেহেতু বললাম এটা রিপিটেড মোডে চলবে, তার মানে এই পার্টটা আমার লুপের মধ্যে আসবে। লুপটাকে আমি লিখছি, লুপটা হচ্ছে ওয়াইল লুপ। এবার ওয়াইল লুপটার কন্ডিশন কি হবে? এই যে জিনিসটা কতক্ষণ চললো? যতক্ষণ না পর্যন্ত কারেন্টটা নালে পৌঁছেছে। কারেন্ট নালে পৌঁছানোর পর থেমে গেল প্রসেসটা। তার মানে আমি লিখছি যে কারেন্ট নট ইকুয়াল টু নাল। দেন কি হবে? যখন বেরিয়ে গেছে তখন হেডটা প্রিভিয়াসকে পয়েন্ট করতে চলে আসবে। তখন আমি লিখবো হচ্ছে বাইরে বেরিয়ে, মানে লুপ থেকে বাইরে বেরিয়ে, যে হেড ইকুয়াল টু প্রিভিয়াস। তাহলে হেড এখন প্রিভিয়াসকে পয়েন্ট করছে, মানে বেসিক্যালি প্রিভিয়াস যাকে পয়েন্ট করছে হেডটা তাকে পয়েন্ট করছে। হয়ে গেল। এবার এলস এর এই শুরুর ব্র্যাকেটটা আমি ক্লোজ করলাম, আর ফাংশনের এই স্টার্টিং ব্র্যাকেটটা আমি আরেকবার ক্লোজ করলাম। এই হলো হচ্ছে আমার রিভার্সাল কোড। ডাউট থাকলে বল। বল ডাউট আছে কোনো? তো এই হচ্ছে ঘটনা। লিঙ্ক লিস্ট।
আচ্ছা, আহ, আমি হচ্ছে লিঙ্ক লিস্টটা পুরো কোডটা একবার বুঝিয়ে দিচ্ছি যে প্রপারলি মানে এই কোডটার মধ্যে সবকটা ফাংশন অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, লাস্টে জিনিসটা সুইচ কেস দিয়ে ঘুরছে। আচ্ছা, সবকটার মধ্যে আমাদের করা হয়ে গেছে, শর্টটা বাকি আছে। এখনই আবার রিভার্সটা করলাম, রিভার্স এখানে রয়েছে তো। রিভার্স 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 করে গেল। আচ্ছা, রিভার্সটা নেই না, দাঁড়া, রিভার্সটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে রিভার্স, এখানে থেকে অনেক শর্ট আছে, রিভার্স ওয়ান। আচ্ছা, আহ, ধর নতুন একটা ফাংশনকে যখন অ্যাড করছি, মানে রিভার্স দিয়ে আমি অ্যাড করছি, আমি একটা করছি করে ভালো করে দেখবি। আচ্ছা, এটা তো আমি জাস্ট রিভার্স লিখছি যাতে আমার নিজের বুঝতে সুবিধা হয়, কমেন্টটা করছি। আচ্ছা, তো ভয়েড রিভার্স হলো। আমাকে ফার্স্ট চেক করতে হবে হচ্ছে ইফ হেড যদি না হয় তাহলে হচ্ছে লিঙ্ক লিস্টটা হচ্ছে আমার এমটি। আচ্ছা, এস পার্টে চলে এসেছি আমি। প্রিভিয়াস, আচ্ছা আমি নামগুলো দিয়েছিলাম যখন করার সময়, নামগুলো আমি দিয়েছিলাম হচ্ছে প্রিভিয়াস নোট, কারেন্ট নোট, আর হচ্ছে নেক্সট নোট, তিনটে। আচ্ছা, তো তারপরে ধর এই লাইনগুলো আমি দিয়ে দিয়েছি, যা যা করেছিলাম মানে ট্যাবের মধ্যে আমার এখানে যা যা করা ছিল সেই লাইনগুলো সেম সেম লিখে দিয়েছি আমি। এখানে আমি কি করলাম, এখানে হচ্ছে আমি নিচে এসে ওই অপশানের মধ্যে একটা অপশন বাড়ালাম, যে এন্টার 18 টু রিভার্স দ্য লিস্ট। এটা হয়ে গেল। এখানে কেস 18 দিয়ে রিভার্সটাকে আমি কল মেরে দেবো। আচ্ছা, আমাদের বাকি আছে হচ্ছে বুঝতে বেসিক্যালি শর্টটা, যে শর্টটায় কি হয়েছে না হচ্ছে। তো আচ্ছা, শর্ট মানে কি জিনিস? গুড, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে এলিমেন্টগুলো সাজিয়ে দেওয়া। আচ্ছা, এবার আমাকে বললো শর্ট আর লিঙ্ক লিস্ট, তার মানে হয়তো আমার কাছে একটা লিঙ্ক লিস্ট থাকবে, এরকম একটা লিঙ্ক লিস্ট রয়েছে। এটাকে শর্ট করলে আমি কি পাবো রেজাল্টে? শর্ট করলে 5, 6, 10, 25, 32, রাইট? আচ্ছা, এবারে
যদি এরকম হয় তাহলে আমি শর্টটা করবো কি করে, মানে কি করলে এরকম সত্যি সত্যি এরকম ভাবে পুরো শর্টেড হয়ে যাবে সেটা আমরা দেখি। ফার্স্টে দেখতে পাচ্ছি, আচ্ছা বেসিক্যালি এটা আমাদের ইনপুট থাকবে, আর এটা হচ্ছে আমার আউটপুট আমরা পাবো। কি করে পাবো সেটা হচ্ছে আমরা এখন দেখবো। কি করে পাবো সেটা হচ্ছে আমরা এখন দেখবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি স্টার্ট বলে একটা পয়েন্টার কিনেছি, আপাতত এসি লিখছি আমি। এস ধর হেডকে পয়েন্ট করছে। ফার্স্ট আমি লিখবো যে চাকনো স্টার্ট, স্টার্ট ইকুয়াল টু হেড। এবার আমি যখন স্টার্টকে দিয়ে হেডকে পয়েন্ট করাচ্ছি, পি একটা পয়েন্টারকে নেব যে স্টার্টের নেক্সটকে পয়েন্ট করবে। তার মানে পি এখন কাকে পয়েন্ট করবে? 5 কে। গুড, পি এখন 5 কে পয়েন্ট করছে। আচ্ছা, এবার আমরা তো অলরেডি শিখে গেছি যে পি কে আমি এরকম করে শিফট করাতে পারি, এখান থেকে এখানে আনতে পারি, এখান থেকে এখানে আনতে পারি, এখান থেকে এখানে আনতে পারি, বের করে দিতে পারি, রাইট? শিখে গেছি এটা আমরা, তাই তো? আচ্ছা, এবার আমার কাজ হবে পি কে ঘোরানো, মানে পি কে এক ঘর করে জাম্প করে করে লাস্টের দিকে পাঠানো, এবং এই যে ভ্যালুসগুলো পাচ্ছি আমি, মানে ফার্স্টে 5, 25, 32, 6, এই ভ্যালুসগুলোর মধ্যে খুঁজে বের করা যে স্টার্টের থেকে কোনো ছোট ভ্যালু রয়েছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে আমি স্টার্টের সাথে পিকে আমি সোয়াপ করিয়ে দেবো। মানে মানে হচ্ছে পি এখন ফার্স্টে দাঁড়িয়ে আছে কোথায়? 5-এ। স্টার্টের মধ্যে যে ভ্যালুটা আছে, পি এর মধ্যে যে ভ্যালুটা আছে তার মধ্যে পি এরটা কি খুব ছোট? পিটা ছোট। আচ্ছা, তাহলে এস এর ভ্যালুর সাথে পি এর ভ্যালুটা সোয়াপ হবে, মানে এস নোডে যে ভ্যালুটা আছে তার সাথে পি নোডে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সোয়াপ হবে। তার মানে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এখানে আমার এখন 5 চলে আসবে, এখানে আমার 10 চলে যাবে। দেন পিটাকে আমি একবার শিফট করাবো। এবার পি কি ছোট এস এর থেকে? না, তাহলে কিছুই হবে না। পিটাকে আমি আরেকবার শিফট করাবো। পি কি ছোট এস এর থেকে? তাহলে না, তাই আমি আরেকবার শিফট করাবো। পি আমার এস এর থেকে ছোট? ছোট। এই ছোট? ছোট না, তাহলে আর কিছু হলো না। এবার পি আমার বাইরে বেরিয়ে গেল, নাহলে চলে গেলো, ব্যাস থেমে গেল। তাহলে এই স্টেপটার এন্ডে রেজাল্ট কি এসছে? যে এই স্টেপটার পরে রেজাল্ট কি এসছে আমার? যে এইখানটাতে হচ্ছে আমার 5 আছে, এখানটাতে আমার 10 আছে। এবার দেখ, তাহলে যে প্রথম যে নোটটা, এটা অলরেডি আমার সর্টেড হয়ে গেছে। এই পার্টটা আমার সর্টেড, মানে সর্টেড সর্টেড মানে বলতে চাইছি যে ওটায় সব ছোট ভ্যালুটা চলে এসছে অলরেডি। এবার আমি স্টার্টকে এক ঘর শিফট করাবো, মানে স্টার্ট এবার স্টার্ট তাকে হেঁটে দাঁড়িয়েছিল তো, এবার আমি বললাম স্টার্ট এক ঘর শিফট করে যাবে, মানে স্টার্ট এখন এখানে চলে আসছে। বল, তাহলে তো প্রথমটাতে 5 আসতো না। না না, ফার্স্টে করে এসেছিল, মানে ফার্স্টেই হচ্ছে অপারেশনটা কমপ্লিট করে এবার স্টার্টটাকে সরিয়ে সেকেন্ডটা স্টার্ট করছে এবার আমি। মানে এখন যে ছবিটা দেখছিস, নিচে ছবিটা, এটা হচ্ছে এখন স্টার্টিং হবে এবার আমার, ঠিক আছে? বাইরে থাকলে বল, অসুবিধা নেই, বল।
কোয়েরি আছে কোনো? একই না রে, বল রে। আচ্ছা, এবারে আহ, যদি এস আমার 10 থেকে স্টার্ট হয় সেকেন্ড স্টেপে এসে, তাহলে পি আমার স্টার্ট করে থেকে হবে। তারপর পি স্টার্ট হবে হচ্ছে আমার 25 থেকে। আচ্ছা, এবার এস আর পি এর মধ্যে পি কি ছোট? না, তাহলে পিটা শিফট করবে। পি ছোট? পি ছোট? তাহলে একটা সোয়াপ হবে। সোয়াপ হয়ে এখানে 6, এখানে আমার 10 হয়ে গেল। পি আবার শিফট করলো, বাইরে বেরিয়ে গেলো, আর কিছু নয়। তাহলে এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে এবার এরপরে কি করতে হবে? এরপরে আমাকে এসটাকে একবার শিফট করে দিতে হবে সামনে। তাহলে এসটাকে শিফট করলে বেসিক্যালি এস হচ্ছে আমার এখন এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। ভ্যালুগুলো হচ্ছে এখানে ভ্যালুগুলো হচ্ছে এখন 5, এখানে 6, আচ্ছা 10। আচ্ছা, এই পার্টটা আমার অলরেডি এখন সর্টেড। এবার এস যদি এখন 25 থেকে স্টার্ট হয়, টি স্টার্ট হবে আমি কোথা থেকে? 52। ওকে, এবার পি কি ছোট? না, পি শিফট হলো। পি ছোট? সোয়াপ হলো। তাহলে এখানে 10, এখানে 25 চলে যাবে। তারপরে পি আর ইকুয়াল শিফট হবে, বাইরে বেরিয়ে গেছে। আর হবে না। এবার এর নেক্সট স্টেপে কি হবে? এর নেক্সট স্টেপটা বলতে গেলে আমার এখানে এখন 10 চলে এসছে, আর এখানে আমার 25 চলে এসছে। এই পার্টটা আমার অলরেডি সর্টেড। আচ্ছা, এবারে এবারে এস আমার স্টার্ট হলো হচ্ছে এখান থেকে, পি হচ্ছে এখান থেকে। পি ছোট? আচ্ছা, সোয়াপ হলো। সোয়াপ হয়ে পি আসবে, এখানে 25 যাবে, আর এখানটাতে হচ্ছে আমার 32 যাবে। চলে যাবে। পি আবার শিফট করলো, বাইরে বেরিয়ে গেল। এবার দেখ, আর কিন্তু যাওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি যদি আমার মানে এখন যে অবস্থা সেই রেসপেক্টে, এখন যে অবস্থা সেই রেসপেক্টে যদি আমার ধর এটা 10 আছে, এটা 25 আছে, এটা 32 আছে, যদি আমার প্রথম চারটে ভ্যালু অলরেডি সর্টেড থাকে, তা এটা তো অলরেডি সর্টেড হবেই না। আচ্ছা, ডাউট আছে কোনো? তো এই হচ্ছে এখানকার সর্টিং এর গল্পটা। কেসটা কি হলো কিছুই না, ব্যাপারটা হচ্ছে এস প্রথমে দাঁড়িয়ে আছে, এখানে এস প্রথমে দাঁড়িয়ে আছে, পিটাকে শিফট করিয়ে করিয়ে যখনই আমি এসি থেকে ছোট পাচ্ছি তখন সেটাকে আমি এসি নিয়ে চলে আসছি। এবার তার মানে কি, এই যে জোনটা, এই জোনটার মধ্যে হচ্ছে আমি সবচেয়ে ছোটটাকে পেয়ে গেছি, এবং সেটা আমার তাহলে এখানে ঢুকে গেছে। তাহলে এই পার্টটা অলরেডি ফিক্সড হয়ে গেছে আমার। এবার আমি এস কে শিফট করে এখানে নিয়ে চলে এসেছি। এবার আমার কাজ হবে হচ্ছে এই জোনটা আমার ছোটটাকে খোঁজা।
ব্যাস, তারপরে এই পার্টটা ফিক্সড হয়ে গেছে, দুটো পার্ট আমার ফিক্সড হয়ে গেছে। এবার আমি চেষ্টা করবো এই জোনটার মধ্যে সবচেয়ে ছোটটা হয়ে খোঁজা, এটাকে আবার এখানে পুট করবো। তাহলে এই পার্টটা আমার ফিক্সড, মানে এইগুলো আমার সর্টেড হয়ে গেল। এবার এখানে দাঁড়িয়ে এটাকে খোঁজা, দেন ফাইনালি পুরোটাই সর্টেড। ক্লিয়ার? আচ্ছা, এবারে আহ, এটা যদি আমি এখন কোডটা বলি যে ঠিক আছে, এটা তো বুঝলাম কোডটা কি হবে। কোডে ফার্স্টে হচ্ছে আমাকে স্টার্ট নামে একটা পয়েন্টারকে নিতে হবে। এখানে স্টার্ট নাম স্টার্ট, ইকুয়াল টু আমি হেড লিখবো, তাহলে এটা হেড পয়েন্টার চলে এসছে। সেকেন্ড কি হবে? সেকেন্ড হচ্ছে আমি একটা ওয়াইল লুপ দেবো, না ওয়াইল লুপ দেবো আমি। এবার আমি লিখলাম ওয়াইল। আচ্ছা, ওয়াইলে স্টার্টটাকে আমায় শিফট করতে হবে। এবার তুই বল, তোরা বল যে স্টার্ট তো এখানে হবে, রাইট? মানে লাস্ট স্টার্ট এখানে ছিল, লাস্টের আগের নোডে স্টার্ট এসে থেমে গেছিল। তার মানে স্টার্ট যখন এখানে চলে আসবে তখনই আমার প্রসেসটা আমার এন্ড হয়ে যাবে, তাই তো? তার মানে আমি লিখবো ওয়াইল স্টার্টের নেক্সট নট ইকুয়াল টু নাল। স্টার্টের নেক্সট যদি নালের সাথে সেম না হয় তাহলে লুপটা ঘুরবে। আচ্ছা, এবার আমি এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে আমি স্ট্রাক নোট স্টার্ট বলে পি একটা পয়েন্টারকে ডিক্লেয়ার করবো, যেটা হচ্ছে সরি পি একটা পয়েন্টারকে ডিক্লেয়ার করবো, যেটা হচ্ছে স্টার্টের আমার নেক্সট হবে। কারণ আমি প্রত্যেকবার দেখছিলাম যে পি কে আমি একটা রাখছি যে স্টার্টের পর থেকে শুরু হচ্ছে, তো সেটাকে আমি ডিক্লেয়ার করে ফেললাম। পি হচ্ছে একদম এন্ড, মানে নাল অব্দি চলে যাচ্ছিল, মানে বেসিক্যালি নালে গিয়ে থেমে যাচ্ছিল। তার মানে পি নট ইকুয়াল টু নাল হলে ও চলবে। এখানটা কি হবে? এখানে হচ্ছে আমি চেক করছিলাম যে স্টার্টের মধ্যে, মানে স্টার্ট পয়েন্টটার, স্টার্ট নোটটার ডেটা পার্টটাতে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যদি এখন পিটার ডেটা পার্টের থেকে বড় হয়, মানে বেসিক্যালি ঘুরে বললে পিটা যদি ছোট হয়ে যায়, তাহলে কি হচ্ছে? সোয়াপ হচ্ছে। সোয়াপটা কি হচ্ছে? সোয়াপের কোডটা লিখে দেবো আমি যে ইন টেম্প ইকুয়াল টু স্টার্টেড ডেটা স্টার্টের ডেটা ইকুয়াল টু পি এর ডেটা, আর পি এর ডেটা ইকুয়াল টু 10। আমি বলে দিলাম। এবার কি হবে? এই এই চেকিংটা হবে আর পিটা একবার করে শিফট হতে থাকবে, পি ইকুয়াল টু পি এর নেক্সট। এবার এই ওয়াইল লুপটা ঘোরা মানে, এই ওয়াইল লুপটা ঘোরা মানে হচ্ছে এস এখন যেখানে দাঁড়িয়ে আছে সেইটাতে সবচেয়ে ছোটটা চলে আসবে। এটা যখন চলে আসবে তখন আমাকে এবার স্টার্টটাকে একবার শিফট করাতে হবে। স্টার্ট ইকুয়াল টু স্টার্টের নেক্সট দিয়ে এবার এই স্টার্টের লুপটা চলবে, এই স্টার্টের লুপটা চলবে। এবার আমি খুব বিচ্ছিরি হ্যান্ডরাইটিংয়ে লিখলাম এখানে, তোরা যদি আমার কোডটা দেখিস, কোডটা হচ্ছে আমার এই সেম জিনিসটা লেখা রয়েছে। ডাউট থাকলে বলিস।
ডাউট আছে কোনো? আচ্ছা, তো এবারে আহ, যদি আমি পুরো কোডটাতে আসি, ফার্স্টে আছে ট্রাভার্সালের কোড। ট্রাভার্সালের কোডটা হচ্ছে কি, আচ্ছা ফার্স্ট অফ অল ট্রাভার্সাল মানে হচ্ছে একটা লিঙ্ক লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে প্রিন্ট করানো, ঠিক আছে? তো আমি আগে চেক করেছি হিটটা নাল কিনা। হিট যদি নাল হয় তাহলে লিঙ্ক লিস্ট ইজ এমটি। তুই ভাব না, ফার্স্টে ধর, আচ্ছা ধর এরকম আছে ছবিটা, প্রথম লিঙ্ক লিস্টটা খেয়াল কর। এই ছবিটাতে হেড যদি এখন হেড আমি কাকে পয়েন্ট করছে, সৌমিতা? এই এই ছবিটাতে বলছে আমি। 10K, 10K, ওকে। হেড যদি এখন নালকে পয়েন্ট করে তার মানে কি বোঝায়? এমটি আছে, তখন ট্রাভার্সাল করা পসিবল? ট্রাভার্সাল মানে প্রিন্ট করা, মানে প্রপার ভ্যালুগুলোকে প্রিন্ট করা, তাই তো? আচ্ছা, তাহলে যদি এটা আমার এমটি হয় তাহলে পসিবল না। তাহলে তার জন্য আমি লিখে দিয়েছি যে ইফ হেড যদি না হয় তাহলে লিঙ্ক লিস্টটা হচ্ছে এমটি প্লাস এলস পার্ট, মানে হচ্ছে নাম মানে চলে এসছে ভেতরে। এবার নাম না হলে কি হবে আমার, আমরা জানি যে ওই পি বলে একটা পয়েন্টারকে আমরা নিই, পি বা যে কোনো নামে নিতে পারি। তো আমি এখানে স্টার পি ইকুয়াল টু হেড লিখলাম, মানে পি হচ্ছে আমার হেডকে পয়েন্ট করছে, পি হচ্ছে আমার হেডকে পয়েন্ট করছে। এবার আমি এরকম শিফট করাতে 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 যাবো আর ভ্যালুগুলো প্রিন্ট করতে করতে যাবো। তাহলে তার জন্য কোড কি আছে, ফাইল পি নট ইকুয়াল টু নাল, প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট হবে, রাইট? তার মানে পি যখন এই নালের কাছে পৌঁছে যাবে তখন আর গিয়ে কিছু হবে না। তার জন্য আমি কি লিখলাম, ওয়াইল পি নট ইকুয়াল টু নাল, ভেতরে কি হচ্ছে, পি এর ডেটা বারটা প্রিন্ট হতে হতে যাচ্ছে আর পি কে আমি এক করে শিফট করতে করতে যাচ্ছি, পি ইকুয়াল টু পি এর নেক্সট। তার মানে কেসটা কেমন হবে, পি এখানে ফার্স্টে দাঁড়িয়ে আছে, 10 প্রিন্ট হবে, পি শিফট হবে, 5 প্রিন্ট হবে, পি শিফট হবে, 25 প্রিন্ট হবে, পি শিফট হবে, 32 প্রিন্ট হবে, পি শিফট হবে, 6 প্রিন্ট হবে, পি শিফট হবে, নালে চলে এসছে বেরিয়ে যাবে। End. তাহলে 10, 5, 25, 32, 6 সব কটা প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার এই কোডটা সবার? কারো কোনো ডাউট থাকলে বল কিন্তু। আলাপন ইয়ে নামটা ভুলে গেলাম, অংশুমান, অভিষেক, আচ্ছা বন্ধুরা। আজকে সৌমিতা তো লেটে জয়েন করলি। আচ্ছা, তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের ট্রাভার্সাল। এবার আসছে অ্যাডিন ফার্স্ট, অ্যাডিন ফার্স্টের কোড এটা। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডিন লাস্ট, অ্যাডিন লাস্টের কোড এটা। এখানে অ্যাডিন ফার্স্টের কোডেও একবার নিজেরা দেখ, আমি নেক্সট দিন বলে দেবো, এটা অসুবিধা নেই, মানে নেক্সট দিন আমি কোড দেখে দেখে বলে দেবো। বাট আচ্ছা, অ্যাডিন ফার্স্টের কোডে দেখে কার বুঝতে অসুবিধা হচ্ছে বল, মানে কি হচ্ছে বুঝতে কার অসুবিধা হচ্ছে বল। এখানে ফার্স্টে কি লেখা হয়েছে, আচ্ছা আমি বলছি, সৌমিতা রেসপন্স করবি, ঠিক আছে? এখানে ফার্স্টে কি করা হয়েছে, ইনপুট নিয়েছি কেন? ওকে, আচ্ছা এই লাইনটাতে কি করেছি আমি, হুম, পরে পরে
তার মানে এখানে কি করা হচ্ছে, এখানে হচ্ছে আমি একটা নোট বানাচ্ছি, যে নোটটাকে পিটিআর বলে একটা পয়েন্টার পয়েন্ট করে আছে, এটা এমটি নোট। এবার অ্যাডিং ফার্স্ট মানে প্রথমত আমাকে ভ্যালুটার মানে অ্যাডিং ফার্স্ট মানে প্রথমে একটা নোটকে আমার ঢোকাতে হবে। তাহলে আমি আগে সেই নোটটাকে বানিয়ে নিয়েছি। এবার সেই নোটের ডেটা পার্টটার মধ্যে ইউজার এক্ষুনি যে ভ্যালুটাকে দিল ওটাকে আমি স্টোর করেছি, আর নেক্সট পার্টের মধ্যে নালকে রেখে দিয়েছি। আচ্ছা, দেন এটা কি করেছে? ওকে, নেক্সট পার্টে। ওকে, গুড। তার মানে এখানে আমরা সবার উপরে এটা দেখেছিলাম, এটা ছিল এই যে নতুন নোটটার পরে হেডকে করা হয়েছে, আর হেডটাকে নতুন নোট নিয়ে চলে আসা হয়েছে, সেটা আমরা এখানে বলেছি পিটিআর এর নেক্সট হেড, হেড ইকুয়াল টু পিটিআর। সবার ক্লিয়ার? আচ্ছা, এবার অ্যাডিং লাস্ট। দেখ, যখন জয়েন মানে অ্যাড করা হবে না, তখন কিন্তু এই লাইনগুলো সেমই হবে, মানে ইউজার থেকে ভ্যালুটা নাও, নতুন নোট বানাও, নতুনটার মধ্যে ভ্যালুটা ঢোকাও, এই পার্টটা সবার জন্য সেম হবে। দেন এবার অ্যাডিং লাস্ট মানে ফার্স্টে চেক করা হচ্ছে বলে বসানো। শোনা যাচ্ছে না কথা? হ্যাঁ হ্যাঁ, বল। হুম, হুম, ওকে, তার মানে এই ছবিটা দেখেছিলাম যে লাস্টে গিয়ে এই পিটাকে শিফট করি করে লাস্টে থেমে যাবো, তারপর নতুন নোটটা পি এর নেক্সট দিনে চলে আসবে। তো ওটাই এখানে করা হয়েছে, যে পি এর নেক্সট পিটিআরটা। সবার ক্লিয়ার? ওকে, এবার অ্যাড পজিশন। এবার দেখ, কোনো পজিশনে অ্যাড করতে হয় মানে এবার আমাকে ইউজারকে বলতে হবে যে কোন পজিশন সেটা বলো, আর ভ্যালুটা দাও আমাকে। তো এই পার্টটা তো বোঝা গেছে কি হচ্ছে না হচ্ছে। এবার বল সমিতা এখানে। আচ্ছা, হেডটা নাল মানে? এমটি আছে? না মানে লিঙ্ক লিস্ট বলে কেউ নেই, তাই তো? আচ্ছা, এমন সময় ইউজার একটা পজিশন দিয়ে দিয়েছে, সেই পজিশনটা এখন যদি এখন 10 হয়, তো ওটা পসিবল না, রাইট? কখন পসিবল? আচ্ছা, 1 যদি হয় তখন প্রথমে ঢুকিয়ে দাও। গুড, গুড। আচ্ছা, এইবারটা বল। ঠিক। ডাউট আছে কারোর? বাকিদের ডাউট আছে কোনো এই পার্টটাতে? অংশমান, তুই আগে বুঝতে পারছিস তো? আচ্ছা, যখন জিজ্ঞেস করো তখন তাহলে হ্যাঁ বা না বল তাহলে। আচ্ছা, এবার বল সমিতা।
জিনিসপত্রটা কি হচ্ছে। পিটিআর নতুন নোটটা, নতুন নোটটা, হ্যাঁ। হুম, এই যে মাঝখানের নোটটাকে ঢুকিয়ে দিচ্ছি আমি এবার। যে কিউ ইকুয়াল টু পি এর নেক্সট, মানে পি ছিল 30-এ, ঠিক আছে, এটাকে হচ্ছে আমি কিউ বলে নাম দিলাম, এটাকে হচ্ছে আমি কিউ বলে নাম দিলাম, মানে পি এর নেক্সটে তাহলে এটা 40টা কিউ হয়ে গেল ফার্স্টে। পি এর নেক্সট পিটিআর হলো, মানে পি এর নেক্সট এখন পিটিআর 60 চলে এসছে, আর পিটিআর এর নেক্সট কিউ হয়ে গেছে, মানে পিটিআর এখন 40 ওভার করছে, মানে ও ঢুকে গেল মাঝখানে। ঠিক আছে। সুমিতা, ঠিক আছে, ডাউট আছে কোনো এবার? ও আচ্ছা, এবার রান করব। হুম, আচ্ছা ধর এখন তো কোনো নোটই নেই কারণ কিছু বানাইনি আমি। তার ফার্স্টে আমি ওই অ্যাটেন্ড পজিশনটা কোথায় আছে, 4 নম্বর, তাই তো, 4 করতে যাচ্ছি। তার মানে ভাব, এই যে এন্টার দ্য পজিশন, এই লাইনটা এবার, এই যে লাইনটা, এই লাইনটা এবার এখানে চাইছে পজিশন 1, বা পজিশন ধরুন 10, ভ্যালু চাইছে। ভ্যালু দিলাম হচ্ছে আমি, মানে ভ্যালু মানে নোডে ভ্যালুটা এবার 50। কি বলছে, লিঙ্ক লিস্ট ইজ এমটি নট পসিবল। দেখ এই লাইনটা প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে, এই লাইনটা প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি ধর চয়েসে আবার সেই 4ই দিলাম, এবার আমি পজিশন দিলাম হচ্ছে 1, এটা দা ভ্যালু বলছে, ভ্যালু দিলাম হচ্ছে আমি হয়তো 50। এবার 1 নম্বর পজিশনে 50 আমার অ্যাড হয়ে যাওয়ার কথা। অ্যাড হয়েছে কিনা দেখবো কি করে, আমি ট্রাভার্সাল করে একবার, ট্রাভার্সাল মানে 1 নম্বর চয়েস ছিল আমার, দেখ 50 আর নাল আছে, 50-এর পর নাল আছে, মানে 50-এ একটা নোট আছে। এবার ধর ইন্টার চয়েস আমি 4 দিলাম, মানে অ্যাড ইন পজিশনই করছি, পজিশনটা এবার আমি 1 দিলাম, ভ্যালু দিলাম হচ্ছে 100। এবার দেখি এখানটা গন্ডগোল হলো। গন্ডগোল কেন হলো, কারণ 100টা কোথায় আসে কথা ছিল, হ্যাঁ, মানে 100টা আগে আসা কথা ছিল, মানে কোডে একটু ভুল আছে আমার। আচ্ছা, কোডে ভুলটা কোথায় আছে, বিকজ আমি প্রথমে যে প্রথমে অ্যাড করা কেসটাকে হ্যান্ডেল করিনি আমি, মানে ইউজার যে পজিশনটা আমার 1 দেবে,
যখন অলরেডি নোট আছে সেই কেসটা আমার এখানে হ্যান্ডেল করা নেই। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখন আবার 4কে দিই চয়েসে, পজিশন এবার আমি 3 দিই, 3 মানে 100 পরে, মানে এখন ভুলভাল আছে আমি জানি, বাট তাও 100 পরে আমি দিয়ে দেখি হয় কিনা কিছু। 3 দিলাম পজিশনটা আমি, ভ্যালু দিলাম বা 200, এই 200। চয়েসে আমি দিলাম হচ্ছে 4, এই 4 না সরি, ট্রাভার্সাল বরাবর 1 দিলাম, দেখলাম হ্যাঁ 3 নম্বর পজিশন 200 অ্যাড হয়ে গেছে, তারপরে লাস্টে জয়েন করা যাচ্ছে। আচ্ছা, আমি আবার 4 দিলাম, পজিশন দিলাম হচ্ছে 10, 10 তো নেই কারণ অলরেডি 3খানা ভ্যালু আছে, 10 পজিশন তো হবে না। এন্টার মারলাম, ভ্যালু দিলাম হচ্ছে 500। কি বলছে? পজিশন ইজ আউট অফ বাউন্ড, এটা আমার ঠিকই বলছে। আচ্ছা, এবার আমি চাইবো হচ্ছে এই 3 নম্বর পজিশনটা অ্যাড করতে। 3 নম্বর পজিশন মানে হচ্ছে এই 100 200 মাঝখানটাতে। ইন্টারভিউ চয়েস 4 দিলাম, পজিশন দিলাম 3, ভ্যালু দিলাম হচ্ছে 150। আচ্ছা, 3 নম্বর পজিশন অ্যাড করতে পেরেছি। এবার আমি পজিশন দেবো হচ্ছে 2 নম্বর পজিশনটা, ভ্যালু দিলাম হয়তো তো 50, তো 70 দিলাম, 70। আচ্ছা, চয়েস দিলাম হচ্ছে আবার 1, দিল 2 নম্বরটা পেরেছে। এবার আমি আবার দিয়ে দেবো যে 1 নম্বরটা পাচ্ছি কিনা। এটা পজিশন 1 দিলাম, ভ্যালু দিলাম হচ্ছে তোর 20, দেখলাম না 1-এ দিলে ও বেসিক্যালি সেকেন্ড অ্যাড করে দিচ্ছে। এবার এই কেসটা বা এই প্রবলেমটা কেন হচ্ছে? এই প্রবলেমটা হচ্ছে বিকজ যখন হেড নাল আছে তখন এখানে ঢুকছে, আদারওয়াইজ সেল স্পটে চলে এসছে। এবার এইখানে আমি কোনোভাবে পজিশনটা 1-এর জন্য আমি কোনো মানে কিছু কেস লিখিয়ে নিই আমি এখানে, ঠিক আছে? তাহলে পজিশন 1 হলে কি হবে সেটা আমাকে জুড়তে হবে। ক্লিয়ার? কিছু বলছিলিস? কেটে যাচ্ছে কথা। হ্যালো, হ্যাঁ বল। 1 নম্বর পজিশনে অ্যাড করা যাচ্ছে না, ঠিক আছে? 1 নম্বর মানে ফার্স্টে। এবার ওটাকে আমি ঠিক করতে গেলে কোডের কোন জায়গাটা আমি ঠিক করবো, আমি ভাবছি এখানে যদি কোনো চেঞ্জেস করা যায় কিনা। এবার আমি ভাবছি যে হেডটা না হলে এখানে ঢুকবে, এই পার্টটা তো ঠিকই হচ্ছে, মানে হেড যখন না আলাস তখন ঠিকই চলছে জিনিসটা। ইনস পার্টে চলে আসার পর আমাকে আবার এই জিনিসটা হয়তো আরেকবার লিখতে হতে পারে। এবার আমি কি করবো সেটা ভাবছি এখন। আমি একটা কাজ করতে পারি, যে এলসটাকে ধরছি না আর ইফটাকে ধরছি না, আমি এইখানে একটা এলস ইফ কন্ডিশন দেখাচ্ছি। পজিশন যদি 1 হয় তাহলে পিটিআর এর নেক্সট হেড চলে আসুক, আর হেড ইকুয়াল টু পিটিআর হয়ে যাক, মানে অ্যাড ইন ফার্স্ট কোডটা লিখে দিয়েছে আমি এখানে। এবার যদি রান করি এবার জিনিসটা, আচ্ছা বাই দ্য অ্যাটেন্ডেন্স দেখিয়ে দিই আমি। এখানে হচ্ছে ফার্স্টে হেডটা নাল কিনা চেক করবে, ইফটা মেলেনি তার মানেই তো বোঝায় না আলটিমেটলি এলসিফে চলে আসছে ও, বাট এলসিফে আসতে পারছে মানে হেডটা নাল নয় তাই এসছে, তখন পজিশন 1-এর জন্য একবার চেক হয়ে গেছে। এবার এখানেও পজিশন তো 1 হয়তো ইউজার বলেনি, তখন এক্সপার্টে এসে নর্মাল কাজটাও করছে। তো এই রেসপেক্টে এবার আমি দেখি ইন্টারভিউ চয়েস বলেছে, আমি দিলাম হচ্ছে 4, পজিশন 1 বললাম, ভ্যালু দিলাম হচ্ছে 100 বা 10ই দিলাম হয়তো। আচ্ছা, 10-এর পর নাল ঠিকই দিচ্ছে, 4 আবার দিলাম, পজিশনটা দিলাম 1, ভ্যালু দিলাম হয়তো 5, তাহলে 1 নম্বর পজিশনে 5 অ্যাড হয়ে গেছে। আবার চয়েস আমি দিলাম হচ্ছে 4, পজিশন দিলাম হচ্ছে 2, মানে 2 মানে হচ্ছে 5 আর 10-এর মাঝে ঢুকবে। এবার ভ্যালু দিলাম হচ্ছে আমি 8, ঢুকে গেছে। এমন সময় যদি আমি আবার 1 নম্বর পজিশন অ্যাড করতে চাই, তাহলে ভ্যালু দিলাম হচ্ছে 2 বা 3 দিলাম, তাহলে ভ্যালুটাকে আমি হয়ে গেছে। এবার তাহলে
অ্যাড ইন পজিশন কোডটা পারফেক্ট আছে। ডাউট আছে কারোর কোনো এখানে? হ্যাঁ, কেন লিখতে হবে সেটা বুঝতে পেরেছিস তো? মানে আমি তো এমনি এমনি লিখছি না জিনিসটা। রাইট, রাইট। এটা হয়ে গেল অ্যাড ইন পজিশন। আচ্ছা, অ্যাড বিফোর আ ভ্যালু বল। সমিতা বল। ভ্যাল হচ্ছে তোর নোটের ভ্যালু হচ্ছে, আচ্ছা ভি মানে হচ্ছে তোর ওই যে ভ্যালুটার আগে ঢোকাবে সেটা, আর ভ্যাল মানে হচ্ছে নোটে ভ্যালুটা। তার মানে নোটটা আমার প্রথমে ঢুকে গেল ফার্স্টে, তাই তো? হুম। বাকিটা বুঝতে পেরেছিস? হুম, বল। বল, বল শুনছি, বল। তারপরে একটা বিফোর ভ্যালু বলেছে না? ভ্যাল মানে হচ্ছে নোটের ভ্যালুটা। পুরো ধরে চেক করতে না, এটা আমি করবো না, নাম সেম হয়ে যাবে। আইদার আমাকে ভ্যালু লিখতে হবে পুরো, নাহলে কি? আচ্ছা, ভ্যাল মানে হচ্ছে নোটের ভ্যালুটা, মানে হচ্ছে তোর ওই অ্যাড বিফোর আ ভ্যালু। তাহলে 30 লিখেছিলাম তো, মানে 30-এর আগে অ্যাড করতে হবে। তো এখানে 30টাকে আমি হচ্ছে বেসিক্যালি ভি লিখছি। আর নোটের যে ভ্যালুটা, মানে ধর নতুন যে নোটটা অ্যাড হচ্ছে, ধর ওর মধ্যে হয়তো 50 আছে, ওটাকে হচ্ছে আমি ভ্যালু বলছি। ঠিক আছে, আলোপন বল।
আচ্ছা, এখানে আহ, কি বলে, আহ, অন্তর আর অভিষেকের ডাউট থাকবে আমি জানি। তো আমি তো এটাও রেকর্ড করছি। তোরা আগের দিনের ভিডিওটা দেখে বুঝে যাবি যে এগুলো কেন লেখা আছে, ঠিক আছে? তো আমি একটা ছোট করে বলি, সেটা হলো এটা হচ্ছে তোর অ্যাড বিফোর আ ভ্যালু তো। আচ্ছা, আমি যে ছবিটা এঁকেছিলাম এখানে 30 বলেছিল তো। পি থামছে কোথায়? 30-এর আগে, ঠিক? আচ্ছা, এবার ধর 30-এর জায়গায় হয়তো ইউজার বলেছে যে 100, তা 100কে কি পাবে ও এখানে? পাবে না। আচ্ছা, ও তো দাঁড়াচ্ছেটা কোথায়? মানে যদি 30 বলি দাঁড়াবে কোথায়? 30-এর আগে মানে পুর থেকে দাঁড়াবে তো। এবার ও তো খুঁজতে খুঁজতে যাচ্ছে, রাইট? এবার যদি না পাই আমি, তখনও বলছি যে ভ্যালুটা তো পাওয়াই যায়নি, তাহলে আমি খুঁজবো টাকাকে। আচ্ছা, এলস হচ্ছে ও কি করছে, ও হচ্ছে, আচ্ছা এবার দেখ আমি এখানে লিখেছিলাম পি এর নেক্সটের ডেটা ভি না হলে চলবে। তার মানে এখন যখন পি 20-তে দাঁড়িয়ে গেছে কেন, মানে লুপটা 20-তে এসে এন্ড হয়ে গেছে কেন? কারণ ভি মানে এই যে পি এর নেক্সটটা কে আছে এখন, মানে পি এর নেক্সটটা কে ছিল? 30। তাহলে পি এর নেক্সটের ডেটা ছিল মানে 30, মানে পি এর নেক্সট মানে এই নোটটা, নোটের ডেটা কত? 30। 30 আর ইউজারে ভি ম্যাচ করে যাচ্ছে, রাইট? আচ্ছা, এই জন্য থেমে গেছে। এবার থেমে যাওয়াতে কি হয়েছে, ইফ এর পর এলস পার্টটাতে এসছে ও। এলস পার্টে এসে কিউ ইকুয়াল টু পি এর নেক্সট হয়েছে। কিউ ইকুয়াল টু পি এর নেক্সট মানে হচ্ছে এটা কিউ নাম হচ্ছে, পি এর নেক্সট ইকুয়াল টু পিটিআর হয়েছে। মানে পি এখন এবার পিটিআর কে মানে হচ্ছে এটাকে বন্ধ করতে শুরু করলো, পি। তার মাঝখানে এই বন্ডিংটা ভেঙে গেল। এবার পিটিআর এর নেক্সটে কিউ চলে এসছে, পিটিআর এর নেক্সটে কিউ চলে এসছে। তো এই হচ্ছে এখানকার গল্প। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যায়। আচ্ছা, ডাউট আছে কোনো? বল এখন। লাইন নাম্বারটা বল। এটা হচ্ছে নোটটাকে বানাচ্ছি আমি, এটা ফাঁকা নোটকে বানাচ্ছি। এটা পিটিএ মানে এই লাইনটা লিখলে কি হয়, এরকম একটা জিনিস তৈরি হয়। ঠিক আছে, তারপরে তুই যখন এই লাইনটা লিখলি যে পিটি এর ডেটা পার্টে ভ্যালুটা পড়ে যাক, তখন ইউজার যদি 50 দেয় 50টা এখানে পড়লো। তারপরে তুই লিখলি পিটি এর নেক্সটে নাল হয়ে যাক, তখন ও নালকে পয়েন্ট করতে শুরু করে দিল। মানে বেসিক্যালি দেখ এই এই এখানে যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা চলে এলো এখানে। দেন তো এবার আমি এর সাথে জয়েন করাচ্ছি, ওর সাথে জয়েন করাচ্ছি, জুড়ে জুড়ে যাচ্ছে। ফার্স্টে এই 119 নম্বর লাইনটা মানে হচ্ছে 119-এর লাইনটা মানে হচ্ছে একটা জাস্ট ব্ল্যাঙ্ক নোট তৈরি হলো, পিটিআর ওই ব্ল্যাঙ্ক নোটটাকে পয়েন্ট করে আছে। বল। এবার আমি করছি আমি, দেখি চলে কিনা। এটা ছিল হচ্ছে কোনটা না, অ্যাড বিফোর, অ্যাড বিফোর আ ভ্যালু। তো অ্যাড বিফোর আ ভ্যালু কোথায় আছে? অ্যাড বিফোর ভ্যালু 5-এরটা। আচ্ছা 5 দিলাম। ফার্স্টে
দিল্লি ইংলিশ এমটি হবে না। আচ্ছা তাহলে ধর একটা অ্যাড ইন ফার্স্ট করাই। অ্যাড ইন ফার্স্ট 2 নম্বরে আছে না? দ্য ভ্যালু হয়তো আমি দিলাম 50। দেখিনি 50। এবার আমি করাচ্ছি হচ্ছে অ্যাড বিফোর ভ্যালু 5 নম্বর, 5 নম্বর না সরি, অ্যাড বিফোর ভ্যালু কোথায় আছে? 5 নম্বর আছে। 5 ক্লিক করলাম, ভ্যালু দিলাম হয়তো আমি 70। আচ্ছা আচ্ছা 70 দিলাম। ডেটা অফ দ্য নোড চাইছে, ডেটা অফ দ্য নোড দিলাম হচ্ছে আমি এখন 80। বলছি ভ্যালু ইজ নট দেয়ার ইন দ্য লিস্ট, নেই কারণ 50 ছিল রাইট, হবে না। এবার আমি 5 দিলাম, ভ্যালুটাকে এবার আমি দিলাম হচ্ছে 50। নোডের ডেটাকে দিলাম আমি 80। দেখ 80 লাখে 50 অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ক্লিয়ার? এবার তোদের কাজ হবে বেসিক্যালি হচ্ছে যে এখানে আমার আগের ভিডিওটা দেখা, আর সৌমিতার কাজ হবে হচ্ছে এই পরপর এখানে পাঠিয়ে দিচ্ছি আমি এই সব, আমি যেভাবে বলে বলে রান করাচ্ছিলাম সব কটা ফাংশন আমি রান করে করে দেখা ঠিক মানে ঠিকভাবে চলছে কিনা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ চেক কর, ঘুরিয়ে ঘুরিয়ে। স্টার্টিংয়ে কেউ ছিল না, মানে তুইও ছিলিস না, দেবার্গ ছিল না, ইয়ে ছিল না। তো আমি হচ্ছে ওই এটাই ফার্স্ট জাস্ট একবার ডাফলি বুঝেছিলাম কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আর যেখান থেকে তুই যেখান থেকে জয়েন করি তখন রিভার্সটা করাচ্ছিলাম, ওখান থেকে আমি ওইখান থেকে রেকর্ডটা স্টার্ট করেছিলাম। আচ্ছা এখানে সবকটা দেখা, এবার কিছু কিছু ফাংশন এখানে এক্সট্রা আছে, সেটা কাউন্ট নোটস। এ হচ্ছে কতগুলো নোট আছে কাউন্ট করে। তো বেসিক্যালি তুই কতগুলো ভ্যালু আছে কাউন্ট করলে কতগুলো নোট আছে কাউন্ট করে বেরিয়ে যাবে, যেগুলো এখন দেখবি না বুঝতে পারলে মেশিন মানে বুঝিয়ে দেবো। এখানে সবকটা ভ্যালু সাম করা, ঠিক আছে, যোগফল কত আসবে এটা বের করা, এই জিনিসগুলো আছে। বাট রিভার্সটা শর্ট, এই রিভার্সটা ইম্পর্টেন্ট, শর্ট বাকিগুলো ইম্পর্টেন্ট বেসিক্যালি। আচ্ছা আমাদের ফার্স্টে হচ্ছে আহ, এইগুলোকে, আচ্ছা সুইচ কেস তোরা বুঝিস তো, মানে এই যে ইনফাইনাইট ওয়াইল লুপ চলছে সুইচ কেস এগুলো বুঝিস তো? আচ্ছা আচ্ছা, আমার মাথা ধরে যাচ্ছে। আহ, এই হলো গল্প, ঠিক আছে। আমার ভালো লেগেছে। আমি পাঠিয়ে দিচ্ছি, তো তোরা দেখবি কিন্তু সমস্ত কোডগুলো, ঠিক আছে। বাট তোরা আগের দিনে ভিডিওটা দেখবি, দেন আজকে ভিডিওটা দেখবি, দেন কোডগুলো চেক করবি। আচ্ছা, এই ওয়েদারটা এত বাজে। তোদের ওখানে বৃষ্টি হচ্ছে? আচ্ছা আমার না জ্বরটা অতটা বেশি ছিল না, কিন্তু মানে মাথা প্রচন্ড ব্যথা, তুলতে পারছিলাম, তারপরে পুরো মানে বডি পুরো একদম সমস্ত জয়েন্ট মনে হচ্ছে খুলে গেছে, কান ব্যথা, চোখ ব্যথা, কেন মানে হঠাৎ করেই।
আচ্ছা, যেটা আমি দিলাম ওখানে ছবিটা ডার্ক মোডটা করতে ভুলে গেছি। সকালে আজকের মতো ইতি রাখছি আমি, হ্যাঁ?